অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় কি আবারও পিছিয়ে যাচ্ছে? 31 ডিসেম্বরের পরও কি সময় পাবেন করদাতারা? এনবিআর চেয়ারম্যানের কথায় উঠে এলো তেমনই এক ইঙ্গিত। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। Channel CB। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, বিপুল সংখ্যক করদাতা এখনো অনলাইনে রিটার্ন জমা না দেওয়ায় সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আয়কর সহায়তা বুথ উদ্বোধনকালে তিনি আভাস দেন। চেয়ারম্যান জানান, বর্তমানে প্রায় 42 লাখ করদাতা অনলাইনে নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে 26 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে তাদের রিটার্ন দাখিল করেছেন। তবে এখনো প্রায় 15 থেকে 16 লাখ রিটার্ন জমা হওয়া বাকি। প্রতিদিন গড়ে 15,000 নতুন করদাতা সিস্টেমে যুক্ত হচ্ছেন, যা এনবিআর এর জন্য একটি ইতিবাচক দিক। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি সব রিটার্ন জমা নেওয়া চ্যালেঞ্জ হতে পারে। তাই প্রয়োজন হলে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছর থেকে সঞ্চয়পত্র, ব্যাংক ইন্টারেস্ট এবং পুঁজিবাজারের বিনিয়োগের তথ্য স্বয়ংক্রিয়ভাবে রিটার্নে যুক্ত হবে। ফলে করদাতাদের আলাদা করে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে না। আগামী বছর থেকে ডিজিটাল ভ্যাট রিটার্ন এবং একটি ডেডিকেটেড অ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে এনবিআর। উল্লেখ্য যে এর আগে নভেম্বর মাসে রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এখন দেখার বিষয়, করদাতাদের সুবিধার্থে এনবিআর নতুন কোনো প্রজ্ঞাপন জারি করে কিনা। সুপ্রিয় দর্শক, আয়কর ও এনবিআর এর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.